পটল খুবই একটা পছন্দের তালিকার মধ্যে কেউ নাই খাবারের। তো পছন্দের সবজির মধ্যে অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার তো খুবই ভালো লাগে। তো পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে পটলের পাতা বোনা। তো প্রথমে পটলটাকে এভাবে উপর থেকে যে সবুজ আবরণটা, এটা ছুরি দিয়ে ছেঁচে নিতে হবে। তারপরে আমি যেভাবে বটি দিয়ে কাটতেছি বা ছুরি দিয়ে আপনারা কাটতে পারেন, এভাবে সুন্দর মতো দুই সাইড দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নেবেন। তারপর ধুয়ে এটার মধ্যে লবণ দিয়ে দিবেন, সাথে হলুদ দিয়ে দিবেন, তারপরে ভাজবেন। তো হ্যালো এভরিওয়ান, একটা পটলের রেসিপি শেয়ার করতেছি, পটলের পাতা ভুনা। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলটাকে ভেজে নেবেন, খুব ভালো করে ভাজতে হবে। আর ভাজার একটা টেকনিক আছে, প্রথমে পটলগুলি দিয়ে দিবেন সুন্দর মতো, যখন নরম হয়ে যাবে তখন পটলগুলিকে একটু চাপ দিয়ে পটল থেকে পানিগুলি বের করতে হবে, কারণ পটলের মধ্যে অনেক পানিয়া থাকে। তো এই যে দেখছেন পটলগুলি এখন ভাজা হচ্ছে, আর এই যে এইভাবে চেপে আপনারা এটাকে সুন্দর মতো পানি বের করবেন। আর দেখবেন যখন চাপ দিবেন তখন এটা পাতার আকার শেপ নেবে। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব, আর তেমন কিছুই না। সাধারণ যেভাবে আমরা মাছ ভুনা করি বা অন্য অন্য সবজি ভুনা করি বা চিংড়ি মাছ ভুনা করি, ওইরকম নিয়মেই প্রথমে তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু রসুন। আর আমি একটু রসুন কুচি ব্যবহার করছি, কারণ রসুনটা আমার খেতে খুবই ভালো লাগে, আর রসুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে বাটা মশলা আর গুঁড়া মশলা, যা রেগুলার রান্না করি সেগুলি, তেমন কিছু না। আপনারা চাইলে একটু গরম মশলা ইউজ করতে পারেন, আমি এখানে কোনো গরম মশলা দিই নেই। তো এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সামান্য সবই। তারপরে দিয়ে দিছি হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া সামান্য সবই, বা আপনারা কম বেশি বাড়ায় নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। রান্নাটা নিজের পছন্দ মতো করলে খাওয়াটা আসলে নিজের পছন্দে। আমি কয়েকদিন আগে ওইটা বলছিলাম। আর পোশাক পরিধান করা হচ্ছে অন্যের পছন্দে, কারণ খাওয়াটা আপনার নিজের শরীরে যাবে, আর পোশাকটা সবাই আপনাকে পরলে ওটা দেখবে। তো এখানে কিছু কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে, কুচি কুচি করে কেটে। তারপরে একটু সামান্য কষানোর পরে একটু সামান্য পানি দিয়েছি, বেশি ভুনা তো বেশি পানি দেওয়ার দরকার নাই। তারপরে পটলগুলি সুন্দর মতো দিয়ে এটাকে শুকনো হওয়া পর্যন্ত জাল করতে হবে। তারপরে একটু সামান্য ভাজা মশলা দিতে পারেন, আমি এখানে ধনিয়া জিরা টালা গুঁড়াটা দিছি। তারপরে এই হয়ে গেল এই পাতা ভুনা। খুবই সহজ সাধারণ রান্না। বলবেন যে এটা দেখানোর কি আছে, তো সাধারণ রান্না আসলে সবার কাছে সমাদৃত, এই জন্য আমি যেভাবে করি আপনাদের সেভাবে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই। তো আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা হবে আগামী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।